ইরানে গত কয়েক সপ্তাহ ধরে সরকার পতনের আন্দোলন হইতেছে। আন্দোলনটা মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম পড়ে যাওয়ার কারণে আন্দোলনের সূত্রপাত হয়। এবং এই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে আসলে সরকার বিরোধী অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রের পতন চেয়ে এই আন্দোলনটা এখন এসে দাঁড়াইছে। এই আন্দোলনে আসলে বিভিন্ন দিক থাকতে পারে। এই নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে, বিশ্লেষণ আছে। আমি আসলে ওইগুলোর মধ্যে যাব না। আমি যে জিনিসটা বলতে চাই যে সাধারণ ইরানিরা রাস্তায় নেমে আসছে। কিন্তু আমাদের যে বাংলাদেশের আমি যাদেরকে দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যারা প্রতিবাদে ফেটে পড়ে সাধারণ মানুষের আন্দোলনের জন্য, তাদের এই ইরানের আন্দোলনের ক্ষেত্রে তারা চুপ। এই একই আন্দোলন যদি ট্রাম্পের ক্ষেত্রে বা মোদির ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে হইতো তাইলে তারা চুপ থাকতো না। কিন্তু তারা এখন এটা নিয়ে কোনো কমেন্টই করে না, কিছু বলে না। ২-১ জন যাও বলে সেটা হচ্ছে সরকারের আরো কঠোর হওয়া উচিত, আরো করা উচিত। এরকম কিছু বলে। হ্যাঁ, বলতেছে একটা অংশের মানুষ সবসময় প্রতিবাদ জানায়া যায়। তারা সাদারে সাদা, কালোরে কালো বলে। কিন্তু আমি যে এই গোষ্ঠীটার কথা বলতেছি, এই গোষ্ঠীটা আ শুধুমাত্র নিজের দর্শনের সাথে যাদের সাথে মেলে তাদের ক্ষেত্রেই আ মানে তাদের আ উপরে যদি জুলুম হয় তাইলে প্রতিবাদ করে। অন্যদের উপর জুলুম হইলে এরা প্রতিবাদ করে না। এই আন্দোলনে এই আন্দোলনে আমি এই জিনিসটা আবারও আমি বারবার এই জিনিসটা দেখছি। এই যে আন্দোলনে এই জিনিসটা আমি আবারও দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের বলব ভাই আপনারা একটু সাদারে সাদা, কালোরে কালো বলা শেখেন। ঠিক আছে? আপনি আপনার প্রতিবাদের ভাষা, আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনি কোন ক্ষেত্রে প্রতিবাদ করবেন, কোন ক্ষেত্রে প্রতিবাদ করবেন না। এটা সম্পূর্ণই আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আপনি যখন অন্য একটা অন্যায়ের ক্ষেত্রে বা অন্য একটা প্রটেস্টের ক্ষেত্রে মানুষকে আ মানে যেভাবে প্রতিবাদ করেন, এই ক্ষেত্রে আপনি কেন বিপরীতে যান ভাই? এই ক্ষেত্রে বিপরীতে যায়েন না। এই ক্ষেত্রে ধর্ম দেইখেন না, এই ক্ষেত্রে আ বর্ণ দেইখেন না, এই ক্ষেত্রে জাত দেইখেন না, এই ক্ষেত্রে কিছু দেইখেন না। একটা দেশের সাধারণ মানুষ হ্যাঁ, আপনি বলতে পারেন আ সেই সাধারণ মানুষের বিভিন্নভাবে তারা মোটিভেট হইছে, এই হইছে, সেই হইছে। কিন্তু তারা তো আসলে ভাই একটা প্রতিবাদ জানাইতেছে। সেই প্রতিবাদটায় আপনার যদি গুলি চালায়, সেই প্রতিবাদটায় যদি মেরে ফেলে, একটা দেশে গত ৪৫ বছর ধরে একটা রেজিম শাসন করতেছে। তো এর আগেও এই ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইরানে আন্দোলন হইছে। মাহসা আমিনির ঘটনা আমরা সবাই জানি। তো এবারও এই আন্দোলনটা মোটামুটি অনেকজন মানুষ মারা গেছে। এখন পর্যন্ত মোটামুটি ৬০-৭০ জন পর্যন্ত আমরা জানতে পারতেছি। ইরানে ক্র্যাকডাউন চলতেছে। ২ দিন ধরে ইন্টারনেট বন্ধ। এক্ষেত্রে ইরানের সাধারণ মানুষ আসলে বের হইছে, প্রতিবাদ করতেছে। তো এই প্রতিবাদের সাথে আপনি কেন বা তাদের সাথে যুক্ত হইতে পারতেছেন? কোন কারণটা আপনারে আসলে এই যে সাধারণ মানুষ তার অধিকার দাবি নিয়ে নামছে, তার পক্ষে কথা বলতে দিছে? একটু নিজেরে প্রশ্ন করেন।